Hello everyone, Assalamualaikum. Welcome to SS Easy Education. Today we will learn offences against the public tranquility. And in this part we will cover definition and elements of unlawful assembly penalty and distinction between section 34 and section 149. ডেফিনেশন অফ রায়টিং, রায়ত ভার্সেস আনলফুল অ্যাসেম্বলি অর্থাৎ রায়ত আনলফুল অ্যাসেম্বলির পার্থক্য, রায়ত এবং ওয়েজিং ওয়ারের মধ্যে পার্থক্য, প্রমোটিং এনমিটি বিটুইন ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড অ্যাফ্রে, অ্যান্ড লাস্টলি ডিস্টিংশন বিটুইন রায়ত অ্যান্ড অ্যাফ্রে. So let's start with the offences against public tranquility, and here we will read four types of offences. Number one, unlawful assembly, and then rioting, and then promoting enmity between different classes, and lastly affray. So what is unlawful assembly? So unlawful assembly, it is defined in section 141 of the Penal Code, and according to this section, unlawful assembly means any assembly of 5 or more persons if the common object of the person composing that assembly is number 1, to overthrow by criminal force or show of criminal force government or legislature or any public servant in the exercise of the lawful power of such public servant, or to resist the execution of any law or of any legal process, or to commit any mischief or criminal trespass or other offences. প্রথমত এখানে দেখো ডেফিনেশনে বলা হচ্ছে যদি 5 বা ততোধিক ব্যক্তি তারা কোনো একটা কমন অবজেক্ট ফুলফিল করবার জন্য এমন একটি অ্যাসেম্বলি করে যেই অ্যাসেম্বলি থেকে কোনো ক্রিমিনাল ফোর্স শো করা হয়, অথবা কোনো গভর্নমেন্ট বা লেজিসলেচারকে অর এনি পাবলিক সার্ভেন্টকে ইন দ্য এক্সারসাইজ অফ দ্য লফুল পাওয়ার অফ সাচ পাবলিক সার্ভেন্ট, অর্থাৎ ওই পাবলিক সার্ভেন্ট যদি লফুল পাওয়ার এক্সারসাইজ করতে যায় সেই ক্ষেত্রে, অথবা কোনো ল এক্সিকিউট করতে যদি বাধা দেওয়া হয়, বা কোনো লিগ্যাল প্রসেস এক্সিকিউট করতে যদি বাধা দেওয়া হয়, বা কোনো ক্রিমিনাল ট্রেসপাস ঘটে এবার এরকম 5 বা ততোধিক ব্যক্তি নিয়ে, তাহলে এখন আমরা আবারও বলেছি অর by means of a criminal force or show of criminal force to any person to take or obtain possession of any property, or to deprive any person of the enjoyment of a right of way or of the use of water or other incorporeal right of which he is in possession or enjoyment, or to enforce any right or supposed right. অথবা বলা হচ্ছে যে ক্রিমিনাল ফোর্স এরকম করে দেখিয়ে অথবা এমন কোনো ব্যক্তির কাছ থেকে যদি তুমি কোনো একটা প্রপার্টির পজেশন নাও, বা তাকে কোনো রাইট টু ওয়ে বা ওয়াটার বা কোনো ইনকর্পোরাল রাইট সে এক্সিকিউট করছে বা সে এনজয় করছে, সেটাতে যদি তাকে বাধা দাও তাহলেও, এরপরে দেখো পরবর্তী 5 নাম্বারটা বলছে অর বাই মিনস অফ ক্রিমিনাল ফোর্স or শো অফ ক্রিমিনাল ফোর্স to compel any person to do what he is not legally bound to do, or to omit to do what he is legally entitled to do. An assembly which was not unlawful when it assembled may subsequently become an unlawful assembly. সো এখানে লাস্ট 5 নম্বরে বলছে যে ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাই করে বা দেখিয়ে যদি তুমি কোনো একজন ব্যক্তিকে বাধ্য করো যে সে কোনো কাজ লিগালি করতে যদি বাধ্য না হয়, অথবা অমিট টু ডু, এটা সে করে না, অর্থাৎ করতে তার করা উচিত ছিল কিন্তু সেটা করলো না, এরকম। এখন এই সেকশনের অর্থাৎ 141-এর এই সেকশনের সুন্দর করে একটা এক্সপ্লেনেশনে বলা হচ্ছে যে একটা লফুল অ্যাসেম্বলিও কিন্তু আনলফুল হতে পারে সাবসিকুয়েন্টলি, অর্থাৎ আমরা একটা অ্যাসেম্বলি করছিলাম, লিগাল একটা অ্যাসেম্বলি, কিন্তু ঠিক তৎক্ষণাৎ একটা পরবর্তীতে এটা আনলফুল হয়ে যেতে পারে। কিভাবে হয়ে যেতে পারে? আসলে এই উপরের যদি 5টা কোনো একটা ওয়েতে আমরা দেখি যে হ্যাঁ সে তারা করছে বা কাজ করছে, দেন একটা কিন্তু লফুল অ্যাসেম্বলিও আনলফুল হয়ে যেতে পারে। সো আনলফুল অ্যাসেম্বলির জন্য দেখো 3টা এলিমেন্ট এসেনশিয়াল। An assembly of 5 or more person, assembly must have a common object. Common object must be to common one of
Last, number 3, common object must be to common one of the illegal object discussed in section 141 অর্থাৎ 141 আলোচনাকৃত ওই 5টা যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যেই কমন অবজেক্ট হতে হবে। নেক্সট, ingredients. First, assembly of 5 or more person. The first essential condition to constitute unlawful assembly is its need 5 or more person অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি অবশ্যই আনলফুল অ্যাসেম্বলির জন্য দরকার এবং সেই ক্ষেত্রে আবার বলছে হ্যাভিং ওয়ান অফ দ্য 5 স্পেসিফাইড অবজেক্ট অ্যাজ দেয়ার কমন অবজেক্ট এবং 141 সেকশনে যে 5টা অবজেক্টের কথা বলা হচ্ছে সেই 5টা স্পেসিফাইং অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্ট ফিক্সড থাকবে। It is essential that all the person acts in pursuance of common object এবং এখানে কিন্তু এই অপরাধটা সংগঠন হবার জন্য সকল ব্যক্তিকে অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তিকে ওই কমন অবজেক্টেই কাজ করতে হবে। There must be more than 4 person having the common object before the constructive guilt under section 141 of the Penal Code can arise. Even if a 5th person was present and did nothing to show that he or she shared the common object of others, he or she would not become guilty by merely remaining in an unlawful assembly. এর অর্থ হচ্ছে অর্থাৎ এই 5 জন ব্যক্তিকেই কিন্তু কমন অবজেক্ট অনুযায়ী কাজ করতে হবে। এখন ধরো 4 জন ব্যক্তি কমন অবজেক্ট অনুযায়ী কাজ করলেও সেখানে উপস্থিত থাকা একজন ব্যক্তি কমন অবজেক্ট অনুযায়ী কোনো কাজই করলেন না, ইন দ্যাট কেস ওই ব্যক্তিকে কিন্তু আনলফুল অ্যাসেম্বলির এই সেকশন অনুযায়ী আমরা গিলটি বলতে পারি না। দেন আমরা সেকেন্ড অবজেক্টিভসে যাচ্ছি। অ্যাসেম্বলি মাস্ট হ্যাভ এ কমন অবজেক্ট। So there must be a common object. The persons of unlawful assembly must act to fulfill the common object. It is not essential to pre-meet or pre-discussion on the common objects. এর অর্থ হচ্ছে যে ইন্টেনশনের ক্ষেত্রে কি করতে হয়, প্রি মিটিং বা প্রি ডিসকাশন ইজ এসেনশিয়াল, বাট ইন কেস অফ কমন অবজেক্ট it is not necessary to pre-meeting or pre-discussion. The mere presence of a person at the scene of the offence or in crowd, it does not make him or her a member of an unlawful assembly unless it is proved that he or she something did or omitted to do something which would make him or her a member of an unlawful assembly. তার মানে হচ্ছে যে আমি জাস্ট একটা জায়গায় উপস্থিত আছি আর আমাকে যে তুমি আনলফুল অ্যাসেম্বলির মেম্বার ধরে বিচার করবে তা কিন্তু না, আমাকে কিন্তু কিছু না কিছু ওই অ্যাসেম্বলিতে প্রেজেন্ট থেকে করতেই হবে, যদি না করি তাহলে আমি আনলফুল অ্যাসেম্বলির মেম্বার হব না। এবং এই যে করাটা দ্যাট ইজ কমন অবজেক্ট ফুলফিল করবার জন্যই কাজটি করতে হবে। এখন অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য। এটা আমরা সবাই জানি যে কি উদ্দেশ্যটা কি, অথবা কোনো একটা কাজ করব সেই কাজটা করার একটা ডিজাইন করে নিচ্ছি, তখন কিন্তু সেটাকে আমরা বলছি অবজেক্ট। আর এই ক্ষেত্রে আমরা জানি যে আনলফুল অ্যাসেম্বলির প্রত্যেক মেম্বারদের অবজেক্ট হবে কমন অবজেক্ট। এখন দেখো বলা হচ্ছে কমন অবজেক্ট মাস্ট বি টু কমন ওয়ান অফ দ্য ইললিগাল অবজেক্ট ডিসকাসড ইন সেকশন 141। তার মানে কমন অবজেক্ট হবে 141 ধারায় আলোচনাকৃত 5টা অবজেক্টের একটি। এখন এটা আমরা ডেফিনেশনেও বলেছিলাম, তারপরও আবারও বলছি। সেকশন 141 declared the following 5 object is illegal: the overgovernment by criminal force, to resist the execution of any law or legal process, to commit any mischief or criminal trespass or other offence, forcible possession or dispossession of any property, to compel any person to do what he is not legally bound to do, or to omit to do what he is legally entitled to do. So these 5 things should be done within the common object and by the 5 or more person. Then it will constitute or amount to unlawful assembly. Now, member of an unlawful assembly under section 142,
whoever being aware of the facts which rendered any assembly an unlawful assembly intentionally joins that assembly or continues in it is said to be a member of an unlawful assembly. Punishment for member of unlawful assembly from section 143 to 145 and 149. Punishment for being a member under section 143. If a person is a member of an unlawful assembly, he or she shall be punished with imprisonment of either description for a term which may extend to 6 months, or with fine, or with both. And joining unlawful assembly armed with deadly weapon, section 144, where a person being armed with any deadly weapon or with anything which used as a weapon of offence is likely to cause death is a member of an unlawful assembly shall be punished with imprisonment of either description for a term which may extend to 2 years, or with fine, or with both. 142 সেকশন থেকেই বোঝাচ্ছি, যদি কোনো ব্যক্তি জেনে শুনে কোনো একটি আনলফুল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করে এবং সেটা কন্টিনিউ করতে থাকে, আমরা তাহলে তাকে মেম্বার হিসেবে গণ্য করব। আর আনলফুল অ্যাসেম্বলির মেম্বারদের শাস্তি বলা হয়েছে 143 থেকে 45 এবং 149 সেকশনে। সেখানে 143-এ বলা হচ্ছে 6 মাসের কারাদণ্ড হবে, সাথে ফাইন হবে, অথবা দুটোই হতে পারে। 144 কিন্তু একটু ভয়াবহ অপরাধ, বলা হচ্ছে ডেডলি ওয়েপন আর্মড। তো এরকম হয়ে যদি কেউ আনলফুল অ্যাসেম্বলির মেম্বার হিসেবে অ্যাটেন্ড করে, তখন বলা হচ্ছে তার 2 বছরের জেল অথবা ফাইন অথবা 2 ধরনের সাজাই তার হতে পারে। Joining or continuing in unlawful assembly knowing it has been commanding to disperse. সেকশন 145-এ কিন্তু বলা হচ্ছে যে তোমাদেরকে ছত্রভঙ্গ হয়ে যেতে বলা হলো যে আনলফুল অ্যাসেম্বলি থেকে তোমরা সরে যাও। কিন্তু তারপরও বলা হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি কোনো এরকম where a person joins এবং কন্টিনিউ করে আনলফুল অ্যাসেম্বলি জেনেও, knowing that such unlawful assembly has been commanded in the manner prescribed by law to disperse, he or she shall be punished with imprisonment of either description for a term which may extend to 2 years, or with fine, or with both. অর্থাৎ আদেশ করা হলো যে অ্যাসেম্বলিটি আনলফুল অ্যাসেম্বলি এটি ভঙ্গ করা হোক, অর্থাৎ শেষ করা হোক। কিন্তু তারপরও ধরো কেউ এটার মেম্বার হিসেবে যদি জয়েন করে, তাহলে তার 2 বছর জেল অথবা ফাইন হতে পারে। knowingly joining or continuing in assembly of 5 or more person after it has been commanded to disperse. এই সেকশনটা দেখো, বলা হচ্ছে যে if a person knowingly joins or continues in any assembly of 5 or more persons likely to cause a disturbance of the public peace after such assembly has been lawfully commanded to disperse, he or she shall be punished with imprisonment of either description for a term which may extend to 6 months, or with fine, or with both. এক্ষেত্রে বলা হচ্ছে দেখো যে একজন ব্যক্তি সে কি করলো, সে আনলফুল অ্যাসেম্বলি বলা হলো যে না এটা ঠিক আছে, কমান্ড করা হয়েছে ডিসপার্স হয়ে যাক, আফটার it has been commanded to disperse, কমান্ড করার পরে, তাহলে তার পানিশমেন্ট বলা হচ্ছে which may extend to 6 months, or with fine, or with both. প্রথমত এখানে এক্সপ্লেনেশন দিয়ে ক্লিয়ার করা হয়েছে যে যদি কোনো একটি অ্যাসেম্বলি আনলফুল অ্যাসেম্বলি হয় সেকশন 141 অনুযায়ী, তাহলে সেখানে সেটি পানিশেবল হবে 145 সেকশন অনুযায়ী, 151 অনুযায়ী নয়। কারণ 151 এই সেকশনের যে স্কোপ এটি অনেক ওয়াইডার দ্যান দ্য 141 অব দ্য পেনাল কোড। এখানে বলা হচ্ছে, তোমাদের কাছে মনে হতে পারে যে এই দুইটা সেকশন তো একই, কিন্তু এখানে পেনাল কোডের 151 নাম্বার সেকশন সিমিলার মনে হলেও কিন্তু এটির স্কোপ ওয়াইডার। এর কারণ হচ্ছে যে এখানে যদি এমন হয় যে এটা কোনো পাবলিক পিসকে ডিস্টারবেন্স করতে পারে, যদিও লফুলি কমান্ড করা হয়ে গেছে এটা ভঙ্গ করবার জন্য, কিন্তু 145-এ বলা হচ্ছে জয়নিং অর কন্টিনিউইং ইন অ্যান অ্যাসেম্বলি আফটার অর্ডার অফ ডিসপার্সাল, মানে কি অর্ডার হয়ে যাওয়ার পরে, ডিসপার্স অর্ডার হয়ে যাওয়ার পরও তুমি কন্টিনিউ করছো। ফর অ্যাপ্লিকেশন অফ সেকশন 155 অফ পেনাল কোড
এটা দরকার নাই যে such assembly should be an unlawful assembly within the meaning of section 141 of Penal Code. তার মানে 151 ধারায় পেনাল্টি যদি আমরা শাস্তি দিতে চাই, নট নেসেসারি যে 141 ধারার অনুযায়ী এটা একটা আনলফুল অ্যাসেম্বলি। শুধুমাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে দেয়ার মাস্ট এক্সিস্ট অ্যান অ্যাসেম্বলি অফ 5 or more person which is likely to cause a disturbance of the public speech. সো পাবলিক পিচের ক্ষেত্রে যদি কোনো কিছু ডিস্টারবেন্স হয় তাহলেই এটা পানিশেবল অফেন্স আন্ডার সেকশন 151। এই জন্যই বলা হয় সেকশন 151 এর স্কোপটা একটু বেশি। নেক্সট, এভরি মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি guilty of offence committed in prosecution of common object, section 141, এটাকে আমরা বলে থাকি মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন। If an offence is committed by any member of an unlawful assembly in prosecution of the common object of that assembly or such as the members of that assembly knew to be likely to be committed in the prosecution of that offence object, every person who at the time of the committing of that offence is a member of the same assembly is guilty of that offence. First part deals with the offences committed by any member of an unlawful assembly in prosecution of the common object of that assembly, that is an offence committed with a view to accomplish common object. But second part is states offences not agreed upon but known to be likely to be committed in prosecution of that offence. So this section gives a vicarious liability to the unlawful assembly members. It connotes that every member of unlawful assembly is guilty of an offence whether he committed it in his or her hand is immaterial. To hold a person liable under this section, the following three conditions must be fulfilled. There must be an unlawful assembly. The offence must have been committed by one or the other member of the unlawful assembly in prosecution of the common object of an unlawful assembly. And the offence must be such as the members of unlawful assembly knew it to be likely to be committed in prosecution of the common object. দেখো এই সেকশনে বলা হচ্ছে যে দুটা পার্ট রয়েছে। প্রথম পার্ট বলা হচ্ছে যে কোনো মেম্বার যদি আনলফুল অ্যাসেম্বলির কমন অবজেক্ট ফুলফিল করতে কোনো একটা অপরাধ করে থাকে ওই কমন অবজেক্টটি পূরণ করবার জন্য, সো বাই এনি মেম্বার অফ অ্যান আনলফুল অ্যাসেম্বলি। সেকেন্ড পার্টে বলছে অফেন্সেস নট অ্যাগ্রিড আপন, মানে ঠিক আছে আমরা ওই অফেন্সে একমত ছিলাম না, কিন্তু যে অফেন্সটা করতে আমরা একমত ছিলাম সেটা করতে আরও একটা অপরাধ করা লাগে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে বলা হচ্ছে কি যে 149 পেনাল কোডের এটা কিন্তু একটা ভিকারিয়াস লায়াবিলিটি দিচ্ছে। তার মানে কি এখন এই সেকশন অনুযায়ী যদি আমরা প্রুভ করতে চাই তাহলে আমাদেরকে তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে, মানে এই সেকশনের আন্ডারে যদি কারো আমরা বিচার করতে চাই সেক্ষেত্রে বলা হচ্ছে অবশ্যই একটা আনলফুল অ্যাসেম্বলি থাকবে এবং এই অপরাধটি আনলফুল অ্যাসেম্বলির কোনো একজন মেম্বার কর্তৃক করতে হবে। অফেন্স মাস্ট বি সাচ দ্যাট মেম্বার্স অফ আনলফুল অ্যাসেম্বলি নিউ ইট টু বি লাইকলি টু বি কমিটেড ইন প্রসিকিউশন অফ কমন অবজেক্ট, এবং ওই অপরাধটি কমন অবজেক্টকে ফুলফিল করবার জন্যই হতে হবে। এখন আমরা সবচাইতে যে পয়েন্টটা তোমাদের কাছে অনেক ক্রিটিক্যাল মনে হয় সেই পয়েন্টটা স্টাডি করব, সেটা হচ্ছে সেকশন 149 এবং সেকশন 34 এর মধ্যে পার্থক্য। এই ক্ষেত্রে দেখো সেকশন 34 এটাকে আমরা বলছি দিস ইজ এক্সপ্ল্যানেটরি, কিন্তু সেকশন 149 এটা এক স্পেসিফিক অফেন্স ক্রিয়েট করে। সেকশন 34 ডাজ নট ক্রিয়েট এ স্পেসিফিক অফেন্স, ইট ইজ এক্সপ্ল্যানেটরি ইন নেচার, where section 149 of Penal Code is substantive in nature and it creates a specific offence in the membership of unlawful assembly itself for which the members may liable for punishment to participate. Section 34 states that when a criminal act is done by several persons in furtherance of the common intention of all, each of such person is liable for that act in the same manner as if they were done by him alone. But section 149 creates constructive criminal liability for an act done entirely by another person.
অর্থাৎ এখানে মেন পার্থক্যটাই হচ্ছে যে সেকশন 34 কি, যখন কোনো অনেকগুলো ব্যক্তি কোনো একটা ক্রিমিনাল অ্যাক্ট করবে কোনো একটা কমন ইন্টেনশন অনুযায়ী, তো বলা হচ্ছে সেখানে প্রত্যেক ব্যক্তি লায়াবল থাকবে ওই অপরাধের জন্য। কিন্তু সেকশন 149 এটা কিন্তু ভিকারিয়াস লায়াবিলিটি সৃষ্টি করে। আমরা দেখেছি যে এন্টায়ারলি অন্য ব্যক্তির অপরাধের জন্য কিন্তু মেম্বার দায়ী থাকবে যদি সেটা কমন অবজেক্ট ফুলফিল করবার জন্য হয়। কমন ইন্টেনশন অ্যান্ড কমন অবজেক্ট এই দুই সেকশনেই ব্যাখ্যা করা হয়েছে। ইন সেকশন 34 দ্য প্রিন্সিপাল এলিমেন্ট is common intention of several persons to commit a crime, and it states a criminal act is done by several persons in furtherance of common intention of all. এই জিনিসটা আমরা খুব সুন্দর করে বুঝতে পারি যে কমন ইন্টেনশন অর্থাৎ সবার যে কমন ইন্টেনশনটা ছিল সেই কমন ইন্টেনশন অনুযায়ী ক্রিমিনাল অ্যাক্টটা হবে এবং ইচ অফ দ্য পারসন উইল বি লায়াবল ফর দ্যাট অ্যাক্ট as in same manner as if they were done this work by him alone. While there is no common intention in section 149, it's just merely a common object. কিন্তু দেখো 149 এ কিন্তু কোনো কমন ইন্টেনশন নাই, এখানে শুধুই মাত্র যে কথাটা বলা আছে সেটা হচ্ছে কমন অবজেক্টের কথা বলা হয়েছে, অর্থাৎ একই পারপাস নিয়ে তারা কাজটা করতে যাবে এবং সেই পারপাসে 5 বা ততোধিক ব্যক্তি কোনো কাজ করবে। দেন সেকশন অ্যানাদার পয়েন্ট কমন ইন্টেনশন। কমন ইন্টেনশনের মধ্যে কি থাকবে? কমন ইন্টেনশনের মধ্যে অবশ্যই কিছু পয়েন্ট এক্সিস্টেন্স থাকবে, সেগুলো হচ্ছে প্রি প্ল্যান থাকবে, অবশ্যই প্রায়র মিটিং হবে ওই 2 বা ততোধিক ব্যক্তির এবং প্রায়র ডিসকাশন হবে কমন ইন্টেনশন নিয়ে। কিন্তু কমন অবজেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রি প্ল্যানের দরকার নাই, প্রায়র মিটিং অফ মাইন্ডসের দরকার নাই, প্রায়র ডিসকাশনেরও দরকার নাই। জাস্ট কমন অবজেক্ট ঠিক আছে সবাই মিলে গেলাম এটা নিয়ে যে পূর্বে বসেছিলাম তা নয়। পার্টিসিপেশন আর মেম্বারশিপের ক্ষেত্রে বলা হচ্ছে সেকশন 34 ইজ অ্যাপ্লাইজ ইন পার্টিসিপেশন অফ অ্যাকশন অ্যান্ড অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন অ্যাকচুয়াল কমিশন অফ অ্যান অফেন্স, whereas section 149 requires no participation in commission of an offence. Section 149 sometimes vicarious liability, but section 34 it is always absolute liability. Number of participant. Section 34 under section 34 2 or more person is essential to constitute an offence, but section 149 as being an unlawful assembly 5 or more person is essential to constitute this offence. In operation, section 34 requires some overt act, though small for operation of this provision, while section 149 of Penal Code, membership merely in assembly is enough for criminal liability. তো সেকশন 34-এ যেটা বলা হচ্ছে যে এখানে কিন্তু কোনো একটা কাজ অবশ্যই করতে হবে, এমন না যে আমি কোনো কাজ করিনি কোনো কিছু করিনি বাট আমি এই সেকশানে লায়াবল হব, নো। কিন্তু সেকশন 49-এ কোনো কাজ না করলেও অ্যাজ এ মেম্বার হিসেবে প্রেজেন্ট থাকলেও হবে। দেন নেক্সট হায়ারিং পারসন ফর আনলফুল অ্যাসেম্বলি। তো হায়ারিং পারসন ফর আনলফুল অ্যাসেম্বলি এটা একটা টোটালি ডিফারেন্ট একটা আমরা এখন একটা পয়েন্ট পড়ব। এইখানে বলা হচ্ছে দেখো সেকশন 150-তে where a person hires or engages or employs or promotes or connives at the hiring, engagement or employment of any person to join or become a member of any unlawful assembly shall be punishable as a member of such unlawful assembly and for any offence which may be committed by any such person as a member of such unlawful assembly in pursuance of such hiring, engagement or employment in the same manner as if he or she had been a member of such unlawful assembly or himself had committed such offence. So hiring a person for unlawful assembly এটা রিলেটেড কিন্তু আমাদের পেনাল কোডে 3 ধরনের অপরাধ বলা আছে, মানে 3টা অপরাধ। তার মধ্যে একটা 150-এ আছে, একটা 157-তে আছে এবং আরেকটা আছে 158-তে। হারবারিং পারসনস হায়ার্ড ফর অ্যান আনলফুল অ্যাসেম্বলি।
where a person harbors, receives, or assembles in any house or premises in his occupation or charge or under his control any persons knowing that such person have been hired, engaged, or employed, or are about to be hired, engaged, or employed to join or become members of an unlawful assembly, shall be punished with imprisonment of either description for a term which may extend to 6 months, or with fine, or with both. Then being hired to take part in an unlawful assembly, ঠিক আছে, হায়ার করা হয়েছে এবং সে আনলফুল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেছে, তখন কি হবে দেখো, বলা হচ্ছে যে যদি কোনো একজন পারসন, হ্যাঁ ঠিক আছে, তাকে হায়ার করা হলো, or offers or attempts to be hired or engaged to do or assist in doing or any of the acts specified in section 141, he or she shall be punished with imprisonment of either description for a term which may extend to 6 months, or with fine, or with both. However, if a person being so engaged or hired as aforesaid goes armed, or engages or offers to go armed with any deadly weapon, or with anything which used as a weapon of offence is likely to cause death, then he or she must be punished with imprisonment of either description for a term which may extend to 2 years, or with fine, or with both. অর্থাৎ যদি তাকে সিম্পলি 141 সেকশনের অপরাধগুলো করবার জন্য যদি হায়ার করা হয়, তাহলে সেখানে ইমপ্রিজনমেন্ট হবে 6 মাস, অথবা ফাইন, অথবা দুটোই হতে পারে। কিন্তু ডেডলি ওয়েপন সহকারেই যদি সেটা হয়, তাহলে সেখানে দেখো ইমপ্রিজনমেন্ট বেড়ে হয়ে যাবে 2 বছর, সাথে ফাইন, এবং দুটোই হতে পারে, অথবা দুটোই। নেক্সট, রায়ত। সো ডেফিনেশন অফ রায়ত. It is defined, riot is defined in section 146 of the Penal Code and provides that whenever force or violence is used by an unlawful assembly or by any member thereof in prosecution of the common object of such assembly, every member of such assembly is guilty of the offence of riot. Now, ingredients. There must be an unlawful assembly under section 141 of the Penal Code. Accused must be a member of the unlawful assembly. Force or violence is used by the said unlawful assembly or by a member thereof. The said force or violence is used in prosecution of the common object of the said unlawful assembly. তার মানে দেখো, আনলফুল অ্যাসেম্বলির সকল উপাদান থাকার পরও সেখানে ফোর্স বা ভায়োলেন্স ইউজড যদি হয়, তাহলে আমরা সেটাকে বলবো রায়ত। পানিশমেন্টের কথা বলা হচ্ছে সেকশন 147 147-এ, whoever is guilty of rioting shall be punished with imprisonment of either description for a term which may extend to 2 years, or with fine, or with both. So now, riot versus unlawful assembly and riot versus waging war. Riot versus unlawful assembly ডেফিনেশন হচ্ছে প্রথম পার্থক্য। সুতরাং এই দুটা ডিফারেন্ট সেকশনে আছে, ডেফিনেশন দেওয়া আছে, তোমরা ডেফিনেশনটা পুরা পড়ে নিবে। 141-এ আছে আনলফুল অ্যাসেম্বলি, 146-এ আছে রায়ত। ইউজ অফ ফোর্সের ক্ষেত্রে আমরা বলবো যে শুধুমাত্র এই ডিস্টিংশনে কিন্তু অ্যাকচুয়ালি আমরা রায়ত এবং আনলফুল অ্যাসেম্বলিতে দেখি, কারণ আনলফুল অ্যাসেম্বলিতে কোনো ফোর্স ইউজ হয় না, কিন্তু রায়তে ফোর্স ইউজ হয়। পেনাল্টির ক্ষেত্রে 143 লেস পেনাল্টি দেন 147, দ্যাট ইজ রায়ত। তার মানে আনলফুল অ্যাসেম্বলির পেনাল্টিটা কম। রায়ত ভার্সেস ওয়েজিং ওয়্যার, এই ক্ষেত্রে অফেন্সেস ক্যাটাগরির ক্ষেত্রে বলা হচ্ছে, দেখো রায়ত হচ্ছে অফেন্সেস এগেনস্ট পাবলিক ট্র্যাঙ্কুইলিটি, আর ওয়েজিং ওয়্যারটা বলা হচ্ছে অফেন্সেস এগেনস্ট স্টেট। গ্রেভিয়াসের ক্ষেত্রে বলা হচ্ছে রায়ত ইজ লেস গ্রেভিয়াস দ্যান দ্য ওয়েজিং ওয়ার। পারপাজের ক্ষেত্রে বলা হচ্ছে রায়ত ইজ প্রাইভেট পারপাস, বাট ফর জেনারেল পারপাস ওয়েজিং ওয়্যার ইজ হ্যাপেন্ড। ডেফিনেশন 125-এ বলা হচ্ছে ওয়েজিং ওয়্যার, বাট রায়ত ইন 146। পেনাল্টি 125-এ ওয়েজিং অফ ওয়্যার মোর সিভিয়ার দ্যান অফ 147 রায়ত। নাও অফেন্সেস কগনেট অফ রায়ত। হিয়ার rioting armed with deadly weapon, assaulting or obstructing public servant when suppressing riot, etc.,
wantoning giving provocation with intent to cause riot if rioting be committed if not committed, section 153. Owner or occupier of land on which an unlawful assembly is held, section 154. Liability of person for whose benefit riot is committed, section 155. Liability of agent of owner or occupier of whose benefit riot is committed. So number 1, rioting armed with deadly weapon, and this is stated in section 148. When a person is guilty of rioting being armed with a deadly weapon or with anything which used as a weapon of offence is likely to cause death, shall be punished with imprisonment of either description for a term which may extend to 3 years or with fine or with both. এখানে 6 ধরনের অপরাধ বলা হচ্ছে যেগুলো আসলে আমরা রায়েতের মধ্যে বর্ণনা করতে পারি। তার মধ্যে প্রথমেই 148-এ যেটা বলা হচ্ছে ডেডলি ওয়েপন সহ রায়ত। তো সেই ক্ষেত্রে অপরাধের সাজা বেশি, 3 বছর জেল, জরিমানা অথবা দুটোই হতে পারে। দেন নেক্সট, অ্যাসল্টিং অর অবস্ট্রাক্টিং পাবলিক সার্ভেন্ট ওয়েন সাপ্রেসিং রায়ত এটসেট্রা। তার মানে রায়ত সাপ্রেস করতে গিয়েছে পাবলিক কোনো অফিসার, তাকে ধরো তোমরা কেউ অ্যাসল্ট করলে বা অবস্ট্রাক্ট করলে রায়তের অর্থাৎ পার্ট হিসেবে বা মেম্বার হিসেবে। Where a person assaults or threatens to assault or obstruct or attempt to obstruct any public servant in discharge of his duty as such public servant in endeavoring to disperse an unlawful assembly or to suppress a riot or affray, or uses or threatens or attempts to use criminal force to such public servant, he or she shall be punished with imprisonment of either description for a term which may extend to 3 years or with fine or with both. Then wantonly given provocation with intent to cause riot if rioting be committed and if not be committed. এখানে দুটা আসলে পার্ট বলা আছে। When a person malignantly or wantonly by doing anything which is illegal gives provocation to any person intending or knowing to be likely that such provocation will cause the offences of rioting to be committed, he or she shall, if the offence of rioting be committed in consequences of such provocation, be punished with imprisonment of either description for a term which may extend to 1 year or with fine or with both. And if the offence of rioting be not committed, with imprisonment of either description for a term which may extend to 6 months or with fine or with both. স্বেচ্ছাকৃতভাবে যদি কেউ প্রভোগ করে রায়ত করবার জন্য, সেক্ষেত্রে রায়ত যদি হয় একটা পেনাল্টি, রায়ত যদি না হয় আর একটা পেনাল্টি হবে। তো যদি হয় সেই ক্ষেত্রে বলছে 1 year ইমপ্রিজনমেন্ট, আর যদি না হয় তাহলে 6 মাস ইমপ্রিজনমেন্ট, সাথে জেল জরিমানা থাকছেই। সো নেক্সট, owner or occupier of land on which an unlawful assembly is held, section 154. Whenever any unlawful assembly or riot takes place, the owner or occupier of the land upon which such unlawful assembly is held or such riot is committed, and any person having or claiming an interest in such land shall be also punishable with fine not exceeding 1000 taka. The owner or occupier of the land or any person having or claiming an interest in the land will be liable if he or she or his or her agent or manager, knowing that such offence is being or has been committed or having reason to believe it is likely to be committed. এখানে দেখো বলা হচ্ছে যে যদি কোনো জায়গায় রায়ত বা আনলফুল অ্যাসেম্বলি হয় তাহলে সেই জায়গার মালিকেরও শাস্তি হবে এবং সেই ক্ষেত্রে জায়গার মালিকের 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তবে হ্যাঁ, আবার বলছে যে ওই ল্যান্ডের ওনার বা অকুপায়ার বা যে ক্লেম করছে ওনার বা অকুপায়ার হিসেবে অথবা ম্যানেজার বা এজেন্ট হিসেবে, knowing that such offence is being or has been committed or having reason to believe it is likely to be committed, মানে সে জানতো যে এখানে এরকম একটা রায়ত বা আনলফুল অ্যাসেম্বলি হবে, do not give the earliest notice thereof in his or their power to the principal officer at the nearest police station. এটা জানার পরও যদি তারা নিয়ারেস্ট পুলিশ স্টেশনে কোনো খবর না দেয়, and not in the case of his or their having reason to believe that it was about to be committed, use all lawful means in his or their power to prevent it,
অথবা তারা তাদের সকল শক্তি দিয়ে এই অপরাধটি নিরোধ করবার জন্য যদি কোনো ব্যবস্থা না নেয়, in the event of its taking place, do not use all lawful means in his or their power to disperse or suppress the riot or unlawful assembly. অথবা তারা জানতো যে হ্যাঁ আনলফুল অ্যাসেম্বলি বা রায়ত হবে, কিন্তু কোনো আইনগত উপায়ে সেটাকে ভঙ্গ করবার জন্য তারা কোনো রকম যদি চেষ্টা না করে থাকে, তাহলে আমরা সেকশন 154 অনুযায়ী প্রপার্টির ওনারকেও লায়াবল করতে পারি এবং পেনাল্টি দিতে পারি। নেক্সট, লায়াবিলিটি অফ পারসন ফর হুজ বেনিফিট রায়ত ইজ কমিটেড। অর্থাৎ যে ব্যক্তির স্বার্থে রায়তটা করা হলো তার দায় কি হবে, এটা সেকশন 155-তে বলা আছে পেনাল কোডের। Whenever a riot is committed for the benefit or on behalf of any person who is the owner or occupier of any land respecting which such riot take place, claims any interest in such land, or the subject of any dispute which gave rise to the riot, or who has accepted or derived any benefit therefrom, such person shall be punishable with fine. এই ক্ষেত্রে বলা হচ্ছে দেখো যে যখন কোনো একটা রায়ত কোনো একজন ব্যক্তির উপকারার্থে করা হয় এবং ওই ব্যক্তি ওই ল্যান্ডের মালিক যে ল্যান্ডে রায়ত হয়েছে, অথবা তার কোনো একটা স্বার্থ আছে ওই ল্যান্ডে, অথবা ওখান থেকে সে কোনো একটা বেনিফিট পাচ্ছে বা অ্যাকসেপ্ট করেছে, তার ফাইন হবে। However, such person shall be liable if he or she or his or her agent or manager having reason to believe that such riot was likely to be committed, or that the unlawful assembly by which such riot was committed was likely to be held, shall not respectively use all lawful means in his or their power to prevent such assembly or riot from taking place and for suppressing or dispersing the same. এবং এখানে কিন্তু প্রমাণ করতে হবে, অর্থাৎ তখনই ওই ব্যক্তি লায়াবল হবে যদি ওই ব্যক্তি এই সব ঘটনা জানার পরও রায়তটি নিরোধ করার লফুল কোনো ওয়ে না নেয় এবং সেই রায়তটি সংঘটিত হতে দেয় স্বেচ্ছায়। সো ইন দ্যাট কেস আমরা তাকে লায়াবল করব আন্ডার সেকশন 155-এ। নেক্সট, সেকশন 156। Under this section, liability of agent of owner or occupier for whose benefit riot is committed. Whenever a riot is committed for the benefit or on behalf of any person who is the owner or occupier of any land respecting which such riot takes place, or who claims any interest in such land, or in the subject of any dispute which give rise to the riot, or who has accepted or derived any benefit therefrom, agent or manager of such person shall be punishable with fine. এখন বলা হচ্ছে যে এই সেকশন কিন্তু ওনারের এজেন্ট বা ম্যানেজারের লায়াবিলিটি ডিসকাস করেছে, এবং সেই ক্ষেত্রে ওনারের ম্যানেজার বা এজেন্টের লায়াবিলিটি হবে ফাইন। এবং একই রকম দেখো তিনটা কারণেই ABC একই রকম তিনটা কারণ। If such agent or manager having reason to believe that such riot was likely to be committed, or that the unlawful assembly by which such riot was committed was likely to be held, shall not use all lawful means in his power to prevent such riot or assembly from taking place and for suppressing and dispersing the same. So 155 আর 156 কিন্তু একই রকম, সেম লায়াবিলিটিও সেম, কিন্তু 55তে ডিরেক্টলি ওনারকে লায়াবল করছে, অপরদিকে 56তে শুধুমাত্র ওনারের এজেন্টের অথবা ম্যানেজারের লায়াবিলিটি ডিটারমাইন করছে। এটাই শুধুমাত্র পার্থক্য এখানে। নাও ইনমিটি বিটুইন ডিফারেন্ট ক্লাসেস। ফার্স্টেই আমরা পড়ব প্রমোটিং এনমিটি বিটুইন ক্লাসেস, অ্যান্ড দিস ইজ স্টেটেড ইন সেকশন 153A of the Penal Code, and under this section, if a person by words either spoken or written or by signs or by visible representations or otherwise promotes or attempt to promote feelings of enmity or hatred between different classes of the citizens of Bangladesh, he or she shall be punished with imprisonment which may extend to 2 years, or with fine, or with both. It does not amount to an offence within the meaning of this section to point out without malicious intention and with an honest view to their removal matters which are producing or have a tendency to produce feeling of enmity or hatred between different classes of the citizens of Bangladesh. বিভিন্ন
ক্লাসের পিপলের মধ্যে যদি কেউ কোনো রকম কোনো ঘৃণা বা শত্রুতা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে এই অপরাধকে 153 এ অনুযায়ী অপরাধ বলা হয়েছে এবং এখানে পানিশমেন্ট দেওয়া হয়েছে 2 বছর জেল অথবা ফাইন অথবা দুটোই। আবার বলছে যে এই সেকশন অনুযায়ী কিন্তু অপরাধ হবে না যদি না কোনো ম্যালিসিয়াস ইন্টেনশন থাকে। Inducing student etc. to take part in political activity, which is stated section 153B of Penal Code. Whoever by words either spoken or written or by signs or by visible representation or otherwise induce or attempts to induce any student or any class of students or any institution interested in or connected with students to take part in any political activity which disturbs or undermines or is likely to disturb or undermine the public order, he or she shall be punished with imprisonment which may extend to 2 years or with fine or with both. তবে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ছাত্রদেরকে যদি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে কেউ অংশগ্রহণ করায় যা কোনো মানে আমাদের ডমিনিয়নকে ডিস্টার্ব করে বা আন্ডারমাইন করে, ইন দ্যাট কেস সে পেনাল্টি পাবে এবং এটা অপরাধ হবে এবং সেই ক্ষেত্রে তার পেনাল্টি হবে ইমপ্রিজনমেন্ট 2 বছর পর্যন্ত হতে পারে অথবা ফাইন হতে পারে অথবা তার এই 2 ধরনের শাস্তি হতে পারে। Now Affray. So definition of Affray is stated in section 159 of the Penal Code. When 2 or more person by fighting in a public place disturb the public peace, they are said to commit an affray. তো বলছে 2 বা ততোধিক ব্যক্তি যখন একটা মানে পাবলিক প্লেসে মারামারি করে পাবলিকদের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে তখন আমরা বলবো যে অ্যাফ্রে হয়েছে। এখানে ইনগ্রেডিয়েন্টস দেখো, 2 বা ততোধিক ব্যক্তি 2 or more person কি করতে হবে, মারামারি করতে হবে পাবলিক প্লেসে, ফাইটিং ইন এ পাবলিক প্লেস। আর তারপরে আবার কি, এই ফাইটিংয়ের কারণে জনশান্তির বিঘ্ন ঘটবে, ডিস্টার্ব পাবলিক পিচ। Punishment for committing affray. Section 160. If a person commits an affray shall be punished with imprisonment of either description for a term which may extend to 1 month or with fine or which may extend to 100 টাকা or with both. ডেফিনেশন থেকে তোমরা বুঝতে পারছো যে কোনো প্রাইভেট প্লেসে কিন্তু কোনো গন্ডগোল মারামারি করলে অ্যাফ্রে হবে না। It must be done in the public place. So in common language, a place where the public can go as a of right. তার মানে যেখানে জনগণের যাওয়ার অধিকার থাকে সে ধরনের প্লেসকে আমরা বলবো পাবলিক প্লেস। অন্য কথায় বলা যায় যে পাবলিক প্লেস হচ্ছে এমন একটি প্লেস যেখানে জনগণরা যাবে, whether they have a right to go or not, where the public is allowed to access irrespective of any legal right thereto, or even a place to which only limited right of access exists. So at least 2 or more persons থাকতে হবে, প্লেসটা পাবলিক হতে হবে এবং পাবলিক প্লেসের পাবলিকের ডিস্টারবেন্স ঘটতে হবে, তাহলেই অপরাধ হবে অ্যাফ্রে। এবং অ্যাফ্রের অপরাধের জন্য আমাদের এখানে দেখো 1 month জেল এবং জরিমানার কথা বলা হচ্ছে 100 টাকা অথবা দুটোই হতে পারে। Now distinction between riot and affray. Number of person, riot can be committed with 5 or more person but affray can be committed by 2 or more person. Place, riot can occur in both public and private place, whereas affray only can be occurred in public place. No affray can occur in private place. Liability, vicariously member of unlawful assembly would be liable in case of riot, but no vicarious liabilities existed in case of affray. Punishment of riot is severe than the punishment of affray, and punishment is defined in 2 distinct sections. Penalty section of riot is 147 but 160 for affray, and definition of riot is stated in 146 but affray is stated in 159. Please let me know if you have any query or question or anything you want to know more in the comments box below. And for today, that's all about offenses against public tranquility. So Allah Hafiz, meet you soon again inshallah. Take care of yourself, be safe.